গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। লাস্ট দুদিন ভাই যা ঠকেছি, যার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠিনি। হ্যাঁ, ঠিকই শুনছো, আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি 9:30টার সময়। পার ডে ভাই সকাল 6:30টায় উঠছি, ছেলেকে স্কুলে দিয়ে আসছি, রাত 12টার সময় আসছি বাড়িতে, 11টা 11:30টায় বাড়ি আসছি, বা কোনোদিন 12টায় আসছি, এসে ঘুমাচ্ছে 1টা 2টোয়। তারপরেও ভাই সকালবেলায় কষ্ট করে উঠছি কিসের জন্য, যে দুটো পয়সা বেশি ইনকাম করব, কিন্তু ইনকাম করতে পারছিলাম না। হ্যাঁ, ইনকাম করতে পারছিলাম না, ঠিকই শুনছো, ইনকাম করতে পারছিলাম না। তো লাস্ট পর্যন্ত কি করেছি, লাস্ট পর্যন্ত ঠিক করে নিয়েছি ভাই, যে কালকে রাতে আমার ওয়াইফ বলছে আমাকে যে আগে উঠে তো তোমার কোনো লাভ হচ্ছে না, তোমার উল্টে টায়ার্ড হয়ে যাচ্ছে তুমি বেশি। আর সত্যিই বলছি, রাত্রি 2টোর সময় আমার প্রত্যেকদিন ঘুমানো এটা অভ্যেস একটা বলতে পারো। তাও কালকে আমি 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো আগের দিন সন্ধ্যাবেলায় বাড়ি চলে গেছিলাম, সন্ধ্যাবেলায় গিয়ে একটুখানি রেস্ট করেছি ভালো করে। আর আজকে না, মানে কি বলবো, বেশ মানে ওই আর কি ভালো আর কি একটা ইনকাম করার প্ল্যান নিয়ে বেরিয়েছি। আর সকালবেলায় হচ্ছে ফার্স্ট ট্রিপে আর কি মানে ইনস্ট্যান্ট পেয়ে গেছি আর কি বলতে পারো। কারণ হচ্ছে আমি জাস্ট লগ ইন করেছি, লগ ইন করে একটা ব্লগ এডিট করেছি। এখন করে ব্লগ ভাই দুপুর 1টার সময় করে দিচ্ছি ব্লগ এডিট। কি রে ভাই, ভাই পেছনে এসে ভাই বাইকে ঠুকে দিল। হ্যাঁ, পেছনে এসে বাইকে ঠুকে দিল। আর এই মহিলা ড্রাইভারগুলো না এত বাজে গাড়ি চালায়, এরা কি বলবো, মানে এদের কোনো ননসেন্সের মতন এরা ড্রাইভার হয়। পেছনে এসে ভাই বাইকে ঠুকে দিল। আজকেরও ভাই ভাঙা লাইটের মধ্যে ফের ভাঙা লাইটের মধ্যে ধাক্কা মারলো, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে না মানে আমি হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি মোটামুটি। আজকে 9:30টায় ঘুম থেকে উঠেছি, ব্লগ এডিট করে খেয়ে এই মাত্র বেরোলাম। এখন সময় হচ্ছে 10টা 23, আর প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, একটু পরে ডিটেলসে বলছি প্যাসেঞ্জারের ডিটেলসে। প্রথম ট্রিপটাতে আমার আধ ঘন্টা লাগলো, আর ফার্স্ট সকালেই চিটিংবাজ মহিলা প্যাসেঞ্জার পেলাম। ঠিকই শুনছো, ফার্স্ট সকালেই চিটিংবাজ মহিলা প্যাসেঞ্জার পেলাম। কারণ হচ্ছে মেট্রো রেলওয়ে লাইন দিয়েছিল। কোন মেট্রো দিয়েছে ভাই ভগবানই জানে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন, বলছে যে টলিগঞ্জ মেট্রো। আমি বললাম আচ্ছা, আপনি টলিগঞ্জ মেট্রো যাবেন, কিন্তু আপনি যে লাইনটা দিচ্ছেন ওই লাইনটা কোথায়, মেট্রোর লাইনটা আপনি জানেন? বলছে না জানি না, আমি টলিগঞ্জেই যাবো। তো আমি না কিছু বলিনি, এসব প্যাসেঞ্জারকে কিছু বলতে লাগেনি। এসব প্যাসেঞ্জার হচ্ছে ছ্যাঁচড়া হয়, এরা জন্মতম ছ্যাঁচড়া। মানে সাত সকালবেলায় মহিলা চিটিংবাজ পেলাম, মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার পেলাম। কিরকম চিটিংবাজি করে এরা সেটাও তোমাদেরকে একটু ভালোভাবে বলে দিই। আমার প্যাসেঞ্জারটি এখানেই থাকার কথা, ঠিক আছে। এরা কিরকম টাইপের চিটিংবাজি হয়, চিটিংবাজি করে সেটা তোমাদের বলবো। তার আগে না, এখন আমি একটা ট্রিপে গেছি, সেন্ট থমাসে যাবো খিদিরপুরে। তো প্যাসেঞ্জারটিকে নিয়ে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। ফার্স্ট প্যাসেঞ্জারই চিটিংবাজ পেলাম। হ্যাঁ, ফার্স্ট প্যাসেঞ্জার চিটিংবাজ পেলাম। চিটিংবাজ মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার পেলাম। কিভাবে মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার পেলাম সেটা যদি বলি না, তোমাদের নিজেদেরই বিরক্ত লাগবে শুনে। মানে এরকমও হয় লাইফে। মানে এর আগের দিন আমি তোমাদের যেমন বলেছিলাম, একটা তারাতলা প্যাসেঞ্জার পেয়েছিলাম, মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার। সে কি করেছিল, তারাতলায় গাড়ি বুক করে তারাতলার ভেতরে আরো 2 কিলোমিটার যাবে, সেই লোকেশনটা না দিয়ে তারই কপি একটা লোকেশন দিয়ে দিচ্ছিল। সেঞ্চুরি প্লাইয়ের অফিস হচ্ছে তারাতলার ভেতরে ছিল, মানে অলমোস্ট তারাতলা পুলিশ স্টেশনের কাছে। আর সেঞ্চুরি প্রায় যে গোডাউন আছে সেখানকার লোকেশন দিয়েছিল। এরকম ভাবে চিটিংবাজি করে 2 কিলোমিটার এক্সট্রা রাইড নিয়েছিল। তো আজকেরও সেম একই চিটিংবাজি প্যাসেঞ্জার পেয়েছিলাম। এক্সট্রা রাইড কি করে নিয়েছিল সেটা তোমাদের বলছি। কারণ আজকেরও খুব বাজেভাবে না এক্সট্রা রাইড নিয়েছে। হ্যাঁ, খুবই বাজেভাবে এক্সট্রা রাইড নিয়েছে প্যাসেঞ্জারে। সেখানে কি কি ক্ষেত্রে কিভাবে কি করেছে সেটা বললে না তোমরা নিজেরাও হাসবে। এখান থেকে তো ভাড়া ঢুকছে, কিন্তু ভাড়ার অবস্থা খুব একটা ভালো নয় এখানে। খিদিরপুর চলে এলাম অনেকদিন পর সকালে। তো আগের দিন না মানে যেরকম ভাবে এক্সট্রা রাইড নিয়েছিল, আজকের এক্সট্রা রাইড নিয়েছিল একজন না, মেট্রো লাইন বুক করেছে। মেট্রো লাইনটা কি ভাই আবার, এটা কোনো লোকেশন হলো মেট্রো লাইন? তো যাই হোক, আমি গেলাম, প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম। প্যাসেঞ্জার উঠলো গাড়িতে, উঠে যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন জায়গায় যাবেন এক্সাক্ট বলুন তো, বলছে আমি তো যাবো টলিগঞ্জ মেট্রো। আমি তখন বুঝে গেলাম হ্যাঁ 1 কিলোমিটার আমার মেরে দিলে। তো সিম্পল ব্যাপার ভাই, যারা এরম টাইপের কাজবাজ করে না তারা চিটিংবাজি হয়। চিটিংবাজ মহিলা ছাড়া আর কিছু না। কারণ উনি নিজেও জানে যে উনি হচ্ছে ওইদিকে যাবে,
কিভাবে কম পয়সায় যাবে তার জন্য হচ্ছে প্যারালাল লোকেশন দিয়েছে, মানে দেখে মনে হবে টলিগঞ্জ মেট্রো যাবে, কিন্তু লোকেশনটা ছিল ওই বুধঘাট মেট্রো স্টেশন থেকে যেই রাস্তাটা এর দিকে গেছে না, খালপাত ধরে রাইফেল ক্লাবের দিকে গেছে, সেই রাস্তার দিকে আর কি লোকেশন ছিল। আর যাবে কোথায়? যাবে উল্টো দিকে। তার মানে কোনো মানে হয় না ভাই, কোনো মানে হয় না। তো যাই হোক, কোনো রকমে মানে আমি বললাম ঠিক আছে 1 কিলোমিটার বেশি যাবে, যাক, ট্রিপটাকে তো শেষ করতে হবে। তো এইসব ট্রিপ যদি পাও, কি করে শেষ করবে ট্রিপটা? এটা হচ্ছে একটা বিশাল বড় ভাই হ্যাট্রিক হয়ে যায়। তো সেটার ব্যাপারেই তোমাদের বলবো। কখনো যদি তোমাদের সাথে এরকম হয়, কোনো প্যাসেঞ্জার 2 কিলোমিটার 3 কিলোমিটার বেশি যাচ্ছে, তার কাছ থেকে এক্সট্রা টাকা চাইবে। এক্সট্রা টাকা চাইলে তুমি ওই স্ক্যামে ফেসে যাবে। কীভাবে ফাঁসবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তুমি যদি এক্সট্রা টাকা চাও না, প্যাসেঞ্জার কী করবে, তোমার নামে রিপোর্ট মেরে দেবে একটা, যে ড্রাইভার এক্সট্রা টাকা চেয়েছে। ঠিক আছে, এবার অনেকে নিজে থেকেই দিয়ে দেয়, তারা ভালো প্যাসেঞ্জার, নো ডাউট তারা ভালো প্যাসেঞ্জার, কারণ তারা জানে যে আমরা কাজ করতে পেরেছি। একটা ভাড়া ঢুকেছে, কিন্তু বুঝতে পারছি না আমাকে নেবে নাকি। কি রে ভাই, রাস্তাটা পুরো ব্লক করে দিল দেখছি। এটা খুব ভালো ভাড়া ঢুকেছিল, কিন্তু আমাকে নিল না। আমাকে নিল না বলতে গেলে অনেকে হয়তো রিকোয়েস্ট পাঠিয়েছে, ওই জন্য কেউ পেলাম না। অন্য কেউ পেয়ে গেছে হতে পারে, যে সামনে আছে তাকেই মানে সিলেক্ট করেছে, ওই জন্য চুপ হয়ে গেছিলাম। তো যাই হোক, মোটামুটি ধরে নাও কখনো যদি কোনো প্যাসেঞ্জার না 1-2 কিলোমিটার এক্সট্রা যায়, সেই ক্ষেত্রে যদি ভালো প্যাসেঞ্জার হয় ভাড়াটা তারা নিজেরাই দিয়ে দেয়। আর যদি ছেঁচড়া প্যাসেঞ্জার হয় তারা ভাড়া দিতে চায় না, এবং তাদের কাছ থেকে যদি চাও, সেক্ষেত্রে প্যাসেঞ্জার মিথ্যে কমপ্লেন করে দেয় যে আমি হচ্ছে কেন আমার ড্রাইভার এক্সট্রা টাকা নিচ্ছে। তো সেটা সলিউশন হচ্ছে, তুমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে গেছো ওটা জিপিএস এর ট্র্যাক হচ্ছে কিন্তু। হ্যাঁ, প্যাসেঞ্জার যখন বলবে, তোমার নামে কমপ্লেন করবে যে ড্রাইভার হচ্ছে এক্সট্রা টাকা চেয়েছে, তখন তুমি ওখানে ক্লেম করতে পারবে যে স্যার, কোম্পানিকে ডাইরেক্ট মেল করতে পারবে যে স্যার দেখে নিন, আপনি রুটটা দেখে নিন প্যাসেঞ্জারের ড্রপ ছিল এই জায়গায়, আপনাদের তো জিপিএস ট্র্যাক হচ্ছে, ট্রিপ এন্ড করবে না কিন্তু, তাহলে রুট ট্র্যাক হবে না। যেখানে গিয়ে প্যাসেঞ্জার নামবে সেখানে গিয়ে ট্রিপটা এন্ড করবে। 2 কিলোমিটার যাক, 3 কিলোমিটার এক্সট্রা যাক, সেখানে গিয়ে ট্রিপটা এন্ড করবে। সেক্ষেত্রে প্যাসেঞ্জার যদি টাকা চেয়ে নেবে, আর প্যাসেঞ্জার যদি সেক্ষেত্রে কমপ্লেন করে দেয়, কমপ্লেনে একটাই জিনিস লিখবে যে আপনি চেক করে নিন জিপিএস রুট, খালি এইটুখানি লিখে দিতে হবে যে ট্রিপ এন্ড লোকেশন কোথায় ছিল আর প্যাসেঞ্জার কোথায় ড্রপ হয়েছে। তো তার টাকাটা কে দেবে? কোম্পানি দেবে? কোম্পানি তো নিশ্চয়ই দেবে না, তাহলে প্যাসেঞ্জারই দেবে, সিম্পল ব্যাপার। তো আমি চেয়ে নিয়েছি, এইটুখানি লিখে দেবে, কোম্পানি বুঝে যাবে, কোম্পানি নিজে চেক করে নেবে, চেক করে দেখবে যে তোমার কোনো দোষ নেই, সেই ক্ষেত্রে তোমাকে কিছু বলবে না, তুমি যদি লিখতে পারো। এবার অনেক ড্রাইভার আছে যারা লেখাপড়া জানে না, সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় একটু। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু কেন অনেক বেশি প্রবলেম হয়ে যায়, মানে সেই নেক্সট লেভেলের প্রবলেম হয় সেই ক্ষেত্রে। তো তার জন্য তোমাদেরকে আমি আগে থাকতেই বলে দিচ্ছি কীভাবে তোমরা সলিউশনটা করবে। তার জন্য আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমি লিখে দেবো। যারা লিখতে জানো না, ওইটা কপি পেস্ট করে জাস্ট সেন্ড করে দেবে, বেঁচে যাবে। আর যদি টাকা নাও, তারপরেও যদি টাকা না দিতে চাই, চাওয়ার পরেও, সেই ক্ষেত্রে কী করবে? যেমন আমি আজকে 1 কিলোমিটার এক্সট্রা গেছে, 1 কিলোমিটারের জন্য টাকা চেয়ে ভাই ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। ঠিক আছে, এই যে প্যাসেঞ্জারটা নিয়ে গেলাম আমি, মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার, একে 1 কিলোমিটার নিয়ে গেছিলাম, 1 কিলোমিটারের জন্য ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। তো আমি ওনার কাছ থেকে 1 টাকাও চাইনি, আমি জানি সিধা একটা কমপ্লেন দিয়ে দেবো, গল্প শেষ। বুঝতে পারলে কি বলছি? সিধা একটা কমপ্লেন দিয়ে দেবো, গল্প শেষ করে দেবো। আমি এক্সাক্ট ট্রাই করেছি, প্যাসেঞ্জারকে নামিয়েছি, ওখানে লোকেশন ভুল দিয়েছিল, ওখানে অপশন পাবে লোকেশন ভুল দেওয়ার, যে প্যাসেঞ্জার প্রপার লোকেশন দেয়নি। আমি মানে জাস্ট ট্রিপ এন্ড করেছি, 1 স্টারে ক্লিক করেছি। কী জন্য 1 স্টার দিয়েছি? প্যাসেঞ্জার প্রপার লোকেশন দেয়নি, ব্যাস, গ্যারেন্টি ওনার মারা গেল। বুঝতে পেরেছো? কি মারা গেল একটু নিজেরা জয়েন করে নিও, যে যা ভালোবাসো। তো এইভাবে হচ্ছে আমি ওর নামে রিপোর্ট মেরে দিয়েছি, উনি গেল গাধায়। এবার হচ্ছে আমি আমার কথা যদি বলি, আমার মনে হয় না উনি নেক্সট ট্রিপ পাবে বলে। তো তারপরেও না, মানে প্যাসেঞ্জারটার কাছে আমি অনেকটা লেট করে গেছি, কারণ আমি যখন গাড়ি বের করি রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল। প্যাসেঞ্জারের ডিস্টেন্স দেখাচ্ছিল 3 মিনিট, আমার এক্সট্রা 4-5 মিনিট লেগেছে। তো প্যাসেঞ্জার থেকে না কোনো কথা বলেনি। অন্য অবস্থায় প্যাসেঞ্জার হলে বলে দাদাকে এত দেরি হচ্ছে কেন বলে, একটুখানিও বলেনি। তখন আমি বুঝে গেছি স্ক্যামার প্যাসেঞ্জার। তো যাই হোক, ফার্স্ট সকালবেলায় মহিলা চিটিংবাজ প্যাসেঞ্জার পেলাম, এটা গেছে। এখন নেক্সট ট্রিপ নিয়ে এসেছিলাম হচ্ছে সেন্ট পল স্কুলে, যেটা হচ্ছে আমাদের খিদিরপুরের মোড় না, তার আগেই। তো ওখানে নামানোর পরে আমি খালি গাড়ি নিয়ে চলে এলাম ইকবালপুরের ভেতরে চলে এসেছি। সামনে আমার সালাদ দোকান আছে, আমার মনে হয় না ওরা এখন খুলেছে বলে, কারণ আগের দিন বিয়ে বাড়ি গেছে, আনন্দ করেছে, তাই সালাদ দোকানে আর যাবো না। আর আমি না এখান থেকে ভালো ভাড়া পেয়েছিলাম,
মানে আমি যেদিকে যাওয়া পছন্দ করি সেই দিকে ভাড়া পেয়েছিলাম, কিন্তু ভাড়াটা অন্য কেউ নিয়ে নিল। আর এখন আমি যে ট্রিপটা নিয়ে এলাম সেই ট্রিপটাতে আমার সময় লাগলো মোটামুটি 8 ঘন্টার মতন। আর 6 কিলোমিটার ট্রিপ নিয়ে এসেছি 250 টাকায়, বুঝতে পারছো? 6 কিলোমিটার ট্রিপ নিয়ে এসেছি 250 টাকা। এখানে 6 কিলোমিটার ট্রিপে 250 টাকা অনেক বেশি অ্যামাউন্ট পেয়েছি। কিন্তু তোমাদের মনে হতে পারে আরে দাদা 6 কিলোমিটার 250 টাকা নিলে অনেক বেশি নিয়ে নিয়েছো। তোমরা অনেকেই বলবে যারা প্যাসেঞ্জার আছো আমার ভিডিও দেখো, বা যারা অ্যাজ আ ভিউয়ার্স আমার ভিডিও দেখো, বলে অনেক বেশি নিয়ে নিচ্ছি। কিন্তু ভাই খিদিরপুরে নামানোর পরে কোনো দাঁড়ানোর জায়গা নেই, সব থেকে বড় ব্যাপার এইটা। আমি চাইলে ওই দিকটাতে দাঁড়াতে পারতাম, ঠিক আছে, ওই দিকে দাঁড়িয়ে এই সময়, বিশেষ করে এই সময় কোনো লাভ নেই। কারণ যত ট্রিপ আছে বেশিরভাগ ট্রিপ সিএমআরআই, উডল্যান্ডস আর সিকে বিড়লা, মানে এই তিনটে হসপিটাল ছাড়া এখান থেকে ট্রিপ ঢোকে না এই সময়। তাই জন্য মানে আমি এই দিকটাতে চলে এলাম। তো এই ট্রিপটাতে আমি 250 টাকা কামালে কী হবে, তারপর আমাকে 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এইদিকে আসতে হচ্ছে, মানে 6 2 8, তো অ্যাভারেজ 3 8 24, 240, 10 টাকা এক্সট্রা নিয়েছি স্যার মতো, কারণ আমি এত দূর আবার চলে এলাম। তো এবার হচ্ছে এখানে হচ্ছে গাড়িটাকে মানে একটা পার্কিং থেকে রাখবো। এখানে একটা বরিশা ক্লাবের ট্রিপ পেয়েছিলাম, কিন্তু ট্রিপটা আমি নিতে পারলাম না। খুব খারাপ লাগলো ট্রিপটা, মানে যা ভ্যালু দিয়েছিল সেই ভ্যালুতেই নিচ্ছিলাম, পেলাম না। কপাল খারাপ এটাকে বলে। তো যাই হোক, কি আর করা যাবে, ন্যাশনাল লাইব্রেরি যাবো, নিয়ে যাবো না ভাই ন্যাশনাল লাইব্রেরি, ওখানে গিয়ে ফাঁসি নাকি। আমাকে একটা ট্রিপ নিতে হবে, যারা আমার ডেস্টিনেশনে যাবে সেরকমই একটা ট্রিপ নেবো। তো চলো এখন হচ্ছে গাড়িটাকে পার্কিং করি, নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি। পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম, হ্যাঁ পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম, তাও কিনা শ্বশুরের দোকানের সামনেটাতে খুব বড় বড় গাছ আছে, ঠিক আছে, এখানে বসাটা সেফ, যার কারণে আমি পুরোপুরি 1.5 ঘন্টা বসে গেলাম। 1.5 ঘন্টা বসার পর ভাই একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ একটা ট্রিপ পেয়েছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর আমি ওই দিকটাতে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম প্রথমে, কিন্তু ভাবলাম যে ওই দিকটাতে এত রোদ না, তাই জন্য ভাবলাম না ওই দিকটাতে দাঁড়াবো না। তো 1.5 ঘন্টা বসে যায়, 1.5 ঘন্টা বসে যায় ভাবিনি, মানে একটুখানি বসে যায়, তারপরে ঠিক কোনো না কোনো ট্রিপ পেয়ে যাবো, ট্রিপ পেয়ে বেরোবো। তো যাই হোক 1.5 ঘন্টা বসলাম শ্বশুরের দোকানের কাছে, তারপর শ্বশুরমশাই এলো, শালাবাবু এলো দোকান খুলতে, দোকান খুললো। খোলার পরে এখন হচ্ছে, তার আগে একটা ট্রিপ পেয়েছিলাম 10 মিনিট আগে, ওরা যখন এসেছিল, সেই ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে। সেই ট্রিপটা হচ্ছে মমিনপুরের ভেতরে, ইকবালপুরের যে রাস্তাটা আছে ওর ভেতরে না হাইডেনের কাজ হচ্ছে, তো সেখান থেকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে গাড়ি বুক করছে। তোমরা সবাই জানো ভাই আমার একদম ক্যাজরা পছন্দ না, আর নোংরা পছন্দ না। আর এই জায়গাটা না বেশিরভাগ জায়গায় নোংরা, আমার শ্বশুরের দোকানের কাজটা পরিষ্কার, দুর্গন্ধ নেই, যার কারণে ওখানে বসতে আমার ভালো লাগে, আর গাছের তলাটা ছাওয়া পায়, একদম ফুল চিল, তাই জন্য ওখানটাতে বসি। তো যাই হোক ভালো লাগলো, এখানে বসে থাকলাম, অনেকক্ষণই বসলাম, কিন্তু একটার মধ্যে বেরোনোর টার্গেট নিয়েছিলাম, ঠিক একটার সময় ভাড়া পেয়ে গেছি। এখনো সময় হচ্ছে 1:05, তো 11:40 থেকে 1:05, তারপরে বুঝতে পারছি পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম। ঠিক আছে, 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে, হতেই পারে, কোনো ব্যাপার না। প্যাসেঞ্জার ফোন করছে, হ্যালো হ্যালো, कहाँ पे? हाँ मैं गाड़ी अंदर से ही आ रहा हूँ, हाँ हाँ अब मुझे दिख रहा है, मैं आ ही गया हूँ। ठीक है आप आ जाइए। हाँ তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করে এমন একটা লোকেশন বলছে না, আমি শুনিনি কোনোদিন নাম। তো যাই হোক যাই, প্যাসেঞ্জারের লোকেশানে যাই, তারপরে নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আর প্যাসেঞ্জারটাকে আমি যা ভাড়া পেয়েছি না, একটু এখানে না গোটা 30 টাকা মিনিমাম লস হচ্ছে, কারণ 3 7 21 প্যাসেঞ্জার যদি 7 কিলোমিটার যায় 210 টাকা ভাড়া হয়, তো প্যাসেঞ্জার 210 টাকাই ভাড়া দিয়েছে। জানি না ব্যাপারটা কী হবে, কত কিলোমিটার হচ্ছে সেটা তোমাদের পরে জানাবো, কারণ ভাড়া হচ্ছে 216 টাকা। এই যে লাস্ট ট্রিপটা করলাম না, লাস্ট ট্রিপটাতে ভাই প্যাসেঞ্জার গাড়ি বুক করেছিল অলমোস্ট 7.5 কিলোমিটার, বা 7.5 কিলোমিটারে 215 টাকা ভাড়া দেখিয়েছে। আমার একটু কেমন যেন লাগলো যে 7.5 কিলোমিটার ভাড়া 215 টাকা। অ্যাকচুয়ালি না ওখান থেকে ডিমান্ড এত কম ছিল, যার জন্য ভাড়াটা ওখানে কম হয়। সবসময় আমি দেখেছি ওই দিক থেকে কম টাকাতেই ভাড়া নিয়ে আসতে হয়। তো ওই জন্য না আমি এরকম টাইপের ট্রিপ নেই না। কিন্তু ফার্স্ট ট্রিপটা ভাই, মানে সেকেন্ড ট্রিপে যে প্যাসেঞ্জার ছিল, সেন্ট পলসগুলোর প্যাসেঞ্জার ছিল, প্রচণ্ড ভালো ছিল এবং প্রচুর টাকা ভাড়া দিয়েছিল, 6 কিলোমিটার 250 টাকা, যার কারণে ওইটা গেছিলাম। কিন্তু আসার পর প্যাসেঞ্জারটা একটু ভুল লোকেশন দিচ্ছে, সেটা আমি কি করে বুঝলাম, সেটা বুঝলাম আমি যখন জেমসন সরণিতে ঢুকি, তখন উনি বলছে আরে দাদা এদিকে কোথায় যাচ্ছে, আমার তো মেন রোডে লোকেশন আছে। ততক্ষণ আমি জেমসন সরণিতে ঢুকে গেছি, আমি বললাম এখন তো আর কিছু করার নেই, আপনার মেন রোডের লোকেশন আছে, আপনাকে মেন রোডে আমি নিয়ে চলে যাচ্ছি, কোনো ব্যাপার না। তারপর উনি হচ্ছে আরবি ডায়াগনস্টিকে এলো, যেটা হচ্ছে এর কাছে, ওই কার কাছে বলো না, তোমার হচ্ছে শখের বাজার শিলপাড়ার কাছে। তো শিলপাড়া ওখানে নেমে ডান দিকে ঢুকে গিয়ে আমি এখন মোটামুটি এর কাছাকাছি চলে এসেছি, ওই চণ্ডী মণ্ডপের দিকে, বা মানে এই ট্রিপটাতে এক কথায় খুব ভালো প্রফিট করলাম। তো এই ট্রিপটাতে না এক কথায় ভালো প্রফিট করলাম, কারণ হচ্ছে আমি হচ্ছে প্যাসেঞ্জারকে যেখানটায় ড্রপ করলাম শিলপাড়া, তার উল্টো দিকেই পার্কিং আছে, তো পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দিলাম।
শিলপাড়াতে গেছিলাম মেন রোডে, আর ওই দিকটা গেলে আমি বাড়ি চলে যেতাম হয়তো, কারণ হচ্ছে ওইদিকে আমার বাড়ি। আর ভাড়ার যে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে না ইচ্ছাই করছে না গাড়ি চালাতে। সে সকাল থেকে নাকি 635 টাকার ভাড়া কেটেছি। কটার সময় বেরিয়েছি ঘর থেকে? 10টা থেকে 11টা, 12টা, 1টা, 1:30, মানে প্রায় 4 ঘন্টা হতে যাচ্ছে। 4 ঘন্টায় 1200-1500 টাকার ব্যবসা হওয়ার কথা, সেখানে 635 টাকা, মানে 50% ডাউন ব্যবসা চলছে। কি যে করবো ভাই, এইভাবে কি জানি কি হবে। আর অন্যদিন খিদে পায় না ভাই, আজকে খিদেও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো চলো এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য, দেখি কতক্ষণ পর নেক্সট ট্রিপ পাই। আমি আছি শিলপাড়ার সামনে, হ্যাঁ আমি শিলপাড়ার সামনে আছি। আর এখান থেকে না দুটো ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, মিস করেছি। আর খালি ভাবছিলাম যে মিস হয়ে গেল। কিন্তু আমি ভেবেছিলাম যে খাবো, আর একটু ভাত খেয়ে নিয়েছি আজকে, আলু ভাজা ডিম ভাজা ভাত এনেছিলাম। তো সেটা তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এখান থেকে একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো ওজনটা হচ্ছে জানো সেই গড়িয়ার কাছে বাইপাসের ধারে। তো এখান থেকে যাবো হচ্ছে ওজনে যাব। আর ওজনের ডিস্টেন্স অলমোস্ট 12 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু এখানে 12-12.5 কিলোমিটার দেখাচ্ছিল, প্রায় 13 কিলোমিটার। তো 12 কিলোমিটারের ভাড়া ভাই 3-12-36, 360 হয়, 380 টাকা নিয়েছি প্যাসেঞ্জারটার কাছ থেকে। এর থেকে বেশি ভাড়ানোর অপশন ছিল না, ভাড়াটা না এর থেকে যে বেশি করবো সেই অপশন ছিল না, যার কারণে 380 টাকা নিয়েছি। এবং টাকা তো নিয়ে নিয়েছি 380 টাকা, কিন্তু হচ্ছে মানে কি বলবো, ট্রিপটা মানে কতক্ষণে শেষ হবে বা কত কিলোমিটার হবে সেটা পুরোটা ডিটেলস তোমাদের একটু পরে বলছি। জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, উঠেই গাড়ি চালাচ্ছি। আর এখানে না প্যাসেঞ্জারটা আমায় কোনো ডিটেলস বলে দিয়েছে, কিন্তু ডিটেলসটা আমি বুঝতে পারিনি ঠিকঠাকভাবে। তো দেখি প্যাসেঞ্জারটাকে আরেকবার ফোন করতে হবে। আমি এখন আছি হচ্ছে ওজনের ভেতরে, হ্যাঁ ওজনের ভেতরে আছি। ওজন কমাতে এসেছিলাম, ঠিক আছে, আরে মজা করছি ভাই। দেখ আমি এখন ওজনের ভেতরে আছি, কিন্তু এখানে না ব্যাপারটা হচ্ছে চলে তো এলাম, এবং 13 কিলোমিটার রাস্তা ছিল। তো 1 কিলোমিটার আমি ছেড়ে দিলাম, কারণ আমার নিজস্ব তেল ভরা ছিল। আমি যদি তেল ভরতে যেতাম তাহলে আমার 1 কিলোমিটারের বেশি আর কি লাগতো, কি বলে, মানে 1 কিলোমিটারের বেশি আর কি আমাকে যেতে লাগতো তেল ভরার জন্য, বা যাওয়া আসা পার্কিং মিলিয়ে 1 কিলোমিটারের বেশি তেল পড়ে যেত। তো সেখানে না মানে আমি খুব মানে ভালোই ট্রিপটা করেছি, খারাপ না। 13 কিলোমিটার ট্রিপ ছিল, 3-13-39, 390 হয়। তো 380 টাকা পেয়েছি আমি। চেক করবেন? ডিকি খুলবো? দেখি খুলে দিচ্ছে, আসতে না, চেক করে নি। তো যাই হোক, মোটামুটি এখান থেকে কার্ড নিয়ে, ওখান থেকে কার্ডটা আছে, কিন্তু অতটা যাওয়া যাবে না, এই দিক থেকে ঘুরতে হবে আমাকে একটু। ঠিক আছে চলো একটু ঘুরেই কি আর করা যাবে, কপালে যা আছে তাই তো হবে। তো মোটামুটি এটা 13 কিলোমিটার ট্রিপ ছিল। 13 কিলোমিটারের ভাড়া হয় 3-13-39, মানে 390 টাকা ভাড়া হয়। কিন্তু ভাড়া কত পেলাম এটাই হচ্ছে ম্যাটার এখন। ভাড়া কত পেলাম? বেশি পাইনি। আমার মনে হচ্ছিল না ওই জায়গাটাতে দাঁড়ালে ভালো হতো। চল ভাই ওই জায়গাটাতে চল। অতটা ঘুরে একবার যাবো, তার জন্য ভাবলাম না ওই জায়গাটাতেই চাই, ভালো হবে। ওই জন্য একটুখানি আমার ব্যাকে করে নিলাম। সামান্য দেখো 50 মিটার ব্যাকে করলে আমি একটা স্পেস পেয়ে যাচ্ছি, রাস্তায় নো পার্কিংয়ে দাঁড়াচ্ছি না। একটা প্রাইভেট প্রপার্টি আছে সামনে দেখতে পেয়েছি, সেখানটাতে গাড়িটা ঢুকিয়ে দেবো। আশা করি কেউ কিছু বলবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে যার প্রাইভেট প্রপার্টি, সেই কাজটা এখন বন্ধ আছে আপাতত, দেখে মনে হচ্ছে। একটু কি ময়লা আছে, নোংরা আছে, ঠিক আছে কোনো ব্যাপার না, এখানটাতে দাঁড়াবো। আর এই ট্রিপটাতে না 390 টাকা ভাড়া হওয়া উচিত, সেখানে 380 টাকা পেয়েছি, 10 টাকা কম। আর এখানে কোম্পানিকে দেওয়ার জন্য যে অ্যামাউন্টটা পাওয়া উচিত সেটাও পাইনি, বুঝতে পারছি কি বলছি। মানে শুধু 390 না, আর একটু না বেশি হলে ভালো হতো, কিন্তু আর একটু বেশি পেলাম না। মানে মোটামুটি এটা ভাড়া হওয়া উচিত ছিল 3-13-39, মানে 390, 400, 450 টাকা হওয়া উচিত ছিল। এখানে আমার প্রায় অলমোস্ট 70 টাকা লস হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। এই ট্রিপটা যদি না আনতাম আমি এখানে ফেসে থাকতাম, আর 1000 টাকা আর্নিং হতো না। তাই ভাবলাম ট্রিপটা করেই দিই, তারপরে দেখা যাবে যা হবে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ তোমাদের যেমনটা বললাম যে এদিক থেকে ট্রিপ পাওয়াটা খুবই ইজি ব্যাপার, হ্যাঁ খুবই ইজি ব্যাপার। সেটা কি করে পসিবল হলো সেটা আমি নিজেও ভাবছি যে কি করে পসিবল হলো। অ্যাকচুয়ালি ট্রিপটা ঢুকেছে ওজন বলে যে বিল্ডিংটা আছে, ওজন 3। তো ওর পেছন দিকটা থেকে ঢুকেছে। এবার ওর পেছন দিকটা যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে ওজনটাকে পেছন দিকে রেখে আসতে হবে, মানে আমার পেছনে যে ওজন চলে গেছে ওই দিকটাতে যেতে হবে। তো ওই দিকটাতে যাওয়া যাবে না, কারণ আমার গাড়ি অলরেডি কামালগাছি ব্রিজের নিচে চলে এসেছি, ফ্লাইওভারের নিচে, কামালগাছি ফ্লাইওভারের নিচে। তো
তার জন্য আমি ওই দিক দিয়ে যেতে পারবো না, আমাকে যেতে হবে এইখানটা থেকে বাদিকে ঢুকতে হবে। এই যে জায়গাটা আছে একটু ক্রিটিক্যাল রাস্তাটা, কিন্তু খুব ভালো জায়গা, মানে সামনেটা দেখতে ক্রিটিক্যাল কিন্তু ভেতরে একদম মাখন রাস্তা আছে। এটা দিয়ে গেলে 650 মিটার, এটা দিয়ে গেলে 550 মিটার। তো আমি 550 মিটার রুটটাকে চুজ করলাম, প্রথমে এটাই দেখাচ্ছিল 550 মিটার। তো আমি জানি না আদৌ কতটা সফল হব গিয়ে। এক ব্যক্তি 5 কিলোমিটার যাবে 160 টাকা দিয়ে রেখেছিল। আর কামালগাছির মোড় থেকে ভাই ভাড়া নিয়ে, বিশ্বাস করো অত ইজি ব্যাপার না এখান থেকে ভাড়া নিয়ে যাওয়া আর কি। আর সামনের রাস্তাটা দেখে মনে হচ্ছে ভীষণ সরু। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেছি সবার আগে, আগের ট্রিপটাতে না আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেয়েছিলাম হচ্ছে ওই 380 টাকা বললাম তো তোমাদেরকে, কিন্তু টাইম লেগেছিল না অলমোস্ট 50 মিনিটের মতো। হ্যাঁ 50 মিনিটের মতো টাইম লেগেছে। আর আমি এখন যে গলিতে ঢুকেছি ওই গলিটা তো ভাই বিষাক্ত গলি, সেই লেভেলের সরু সরু রাস্তা ভাই। তো যাই হোক, এখন যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটাও খুব ভালোই পেয়েছি, কারণ এই কামালগাছি মোড়টা ছাড়িয়ে ভাই চলে যাওয়া এটা হচ্ছে কপালের ব্যাপার। কারণ মোটামুটি পাটুলির দিকে যাবে প্যাসেঞ্জারটা, 5 কিলোমিটার যাক না, 5 কিলোমিটার 150 টাকা আমার নিজের লাগে, তো 10 টাকা বাসছে আর 5 টাকা পকেট থেকে দিতে হবে। কিন্তু আমি এই জায়গা থেকে বেরিয়ে যাবো যেখানে হচ্ছে ট্রিপ পাওয়া যায় না। বুঝতে পারছি কি বলছি? আমি এই জায়গা থেকে বেরিয়ে যাবো যেখানে ট্রিপ পাওয়া যায় না, এটাই সব থেকে বড় ভালো ব্যাপার। এবারে কোন দিকে যাবো রে ভাই? এদিক দিয়ে না এদিক দিয়ে? বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। এদিক দিয়েই সব বাইকগুলো যাচ্ছে, এদিক দিয়েই যায়, বাইকগুলোকে দেখে দেখে গেলাম। কিন্তু ঠিক আছে, রাস্তা মানে সে বিষাক্ত রাস্তা, নেক্সট লেভেল ভাই, লেজেন্ড রাস্তা যাকে বলে সেখানে আমি এখন চলে এসেছি। লাস্ট প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, আর টাইম লাগলো মোটামুটি 15 মিনিটের মতন লাগলো। আর আমি ভেবেছিলাম পাটুলির দিকে যাচ্ছি, ভাই পাটুলি না, আমি তো এখন আছি যে জায়গাটা, এটাকে যতটা সম্ভব কি রে ভাই ভুল জায়গায় ঢুকে যাচ্ছি নাকি?